নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো 2026 সালের শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং এই দিনে কি করবেন। 2026 সালের মহা শিব চতুর্দশী রাত্রি চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15/2/2026 দোসরা ফাল্গুন এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 16/2/2026 তেসরা ফাল্গুন সোমবার বিকেল 5:30 এই দিনে আপনারা তো শিবের পুজো তো করবেনই, প্লাস তার সঙ্গে নন্দী পূজা করবেন। এটা হচ্ছে মানে করবেন নন্দী পূজা করবেন। যে স্থানে যে মন্দিরে শিবের অবস্থান হয় তাকে নন্দী মুদ্রা বলা হয়। এই ভঙ্গিতে ভগবান শঙ্করের আরাধনা করলে তিনি অত্যন্ত খুশি হন এবং সব সমস্যার সমাধান করবে। শিবকে আপনারা নীলকণ্ঠ ফুল দেবেন, অপরাজিতা ফুল যেটা বলে, ধুতরা ফুল দেবেন, আকন্দ ফুল দেবেন, আকন্দর মালা দেবেন। এর সঙ্গে আরও আপনারা আকন্দ পাতা দিতে পারেন। বেলপাতা তো দেবেনই অবশ্যই, আর আকন্দ পাতাও দেবেন। আকন্দ পাতাও শিবের খুব প্রিয়। আর একটা বলছি, আমার এ নিয়ে ভিডিও ছাড়াও আছে। আপনারা স্বামী গাছের পাতা একটাও পারলে অন্তত দেবেন শিবলিঙ্গের মাথায়, মধু দেবেন তার সাথে। আর এই দিনে এই মন্ত্রগুলো জপ করবেন, ভগবান শঙ্করের নামে এই মন্ত্রগুলো জপ করবেন। শ্রী শিবায় নমঃ, শ্রী শঙ্করায় নমঃ, শ্রী মহেশ্বরায় নমঃ, শ্রী সিদ্ধেশ্বরায় নমঃ, শ্রী রুদ্রায় নমঃ, ওম পার্বতী পতয় নমঃ, ওম নমঃ নীলকণ্ঠায় নমঃ। এই মন্ত্রগুলো আপনারা যদি পারেন 108 বার, যে কোনো একটা মন্ত্র 108 বার জপ করবেন। আর যদি 108 বার না সময় পান, অন্তত 21 বার তো জপ করবেন। এই মন্ত্রগুলো শিব চতুর্দশীর দিনে করবেন। আর গঙ্গা জল দেবেন শিবকে, গঙ্গা জল দেবেন, মধু, ঘি, দুধ, চিনি পঞ্চমেত্র করে দেবেন। দুধ, ঘি, মধু, চন্দন দিতে পারেন, লাল চন্দন দেবেন, লাল চন্দন দিয়ে আর গোলমরিচ দেবেন, 5টা গোলমরিচ দেবেন। যদি কেউ মনে করেন খুব অসুস্থ, অনেক দিন ধরে আপনাদের রোগ সারছে না, কি করবেন তখন? 5টা গোলমরিচ ওই শিবলিঙ্গের মাথায় দেবেন। আগে বেলপাতা দেবেন, বেলপাতা দিয়ে পঞ্চমেত্র দিয়ে অভিষেক করালেন। অভিষেক করার পরে 5টা গোলমরিচ দিয়ে আপনার মনে যে রোগ আছে সেই রোগ সম্বন্ধে আপনি বলবেন, যাতে আপনাকে সুস্থ করে দেয়। আর এই দিন থেকে শুরু করুন এই কাজটা। এই যে শিব চতুর্দশী যে পড়ছে রবিবার, এই দিন থেকেই শিব চতুর্দশীর দিন থেকে এইটা শুরু করুন, করেই যান, এটা করে যান। কিছুদিন করার পরেই দেখবেন আপনি নিজে আস্তে আস্তে দেখবেন সুস্থ হয়ে গেছেন। এটা করতে করতে আপনি নিজেই ফল বুঝতে পারবেন যে হ্যাঁ কী কাজ করছেন। গোলমরিচ দিন ওর ওপরে 5টা দিয়ে, আর ওই মধু দিয়ে আপনারা ওই পাতা দিন, স্বামী গাছের পাতা একটা অন্তত দিন ওই দিনে। যদি আজকাল তো অনেকেই বাড়িতে স্বামী গাছ আছে, নাহলে আপনারা নার্সারিতে গিয়ে বলবেন, পেয়ে যাবেন, কোনো ব্যাপার নয়। ওই গাছ দিয়ে বেশি দামও নয়, ওই 50-60 টাকা দাম, ঠিক আছে। ওই গাছের পাতা দিন একটা, খুব ভালো ফল পাবেন। আর ওই দিনে যদি ওই গাছটা এনে বসাতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, কোনো ব্যাপারই নয়। ওই শিব চতুর্দশীর দিনে যদি ওই গাছটা এনে বসাতে পারেন, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। এইভাবে আপনারা পূজা করুন, খুব ভালো ফলাফল পাবেন। আমি যেরমভাবে বললাম এরমভাবে করুন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।